আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও। বাস প্রত্যন্ত গ্রামে, বাবা পরিযায়ী শ্রমিক, 3 বোন সহ মাকে নিয়ে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। সর্বোপরি চরম শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে এগিয়ে চলেছে আফসারা। রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেঙ্গা গ্রামের বাসিন্দা বছর 15-র আফসারা খাতুন এবছর মাধ্যমিক উত্তীর্ণ হলো। প্রশ্ন, অসংখ্য সফল মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে এই আর এমন কি বিষয়? উত্তর একটাই, 100% দৃষ্টিহীন হয়েও শুধুমাত্র মনের জোর আর ইচ্ছা শক্তিকে ভর করে জীবনের স্বাদ অনুভব করার তাগিদ দেখা গেল আফসারার মধ্যে। জন্ম থেকেই দৃষ্টিহীন মেয়েকে সুস্থ করার জন্য চেষ্টার কমতি ছিল না বাবা মায়ের। 5 বছর বয়সেই ডাক্তাররা নিরাশ করেন তাদের, কিন্তু এই নিরাশা হতাশায় বদলে যায়নি। শিলিগুড়িতে মেয়েকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করান বাবা। এখানে ব্রেইল পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে রায়গঞ্জ গার্লস হাই স্কুলে ভর্তি হয় আফসারা। 8ম শ্রেণীতে পড়া বোনের সাহায্যে মাধ্যমিক দিল সে। মাধ্যমিকে আশানুরূপ ফল না করলেও খুশি বাড়ির লোকেরা, খুশি তার শিক্ষক শিক্ষিকারাও। মা তাইরা খাতুন জানালেন, এই প্রতিবন্ধকতা নিয়েও এগিয়ে চলার পথে তারা সর্বদাই মেয়ের পাশে আছেন। বোন আসমা খাতুনও জানালো একই কথা। আফসারার বিশেষ সহায়ক শিক্ষক জয়দাস জানালেন, এই ধরনের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে আসতে না পারলে সমাজ কোনোদিনও এগোবে না। আমার নাম অপ্সরা খাতুন। 300 না, আমার আরো নাম্বার আর কি আরো আশা ছিল না। আমি ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেছি, কারণ আমি তো আমি ব্লাইন্ড, আমাদের মতো যারা ব্লাইন্ড আর কি, তারা ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে। আমি প্রথমে শিলিগুড়িতে একটা স্কুল আছে, প্রেরণা এডুকেশনাল সেন্টার, ওখানে পড়ি, ব্রেল শিখি ওখানেই। তারপরে রায়গঞ্জ গার্লস হাই স্কুলে এখন পড়ছি। না, ওনারা যা বলেন এখানে বোর্ডে যা লেখেন সেটা আমাকে ডিকটেট করে দেন আর আমি লিখি। আচ্ছা, যারা নরমাল তাদের সাথেই কি ক্লাস করতে? হ্যাঁ। অসুবিধা হতো না কোনো? না। তোমার এখান থেকে তো স্কুল অনেক দূর, কিভাবে যাতায়াত করতে? টোটোতে যাওয়া আসা করতাম। একা একাই? না, বোন যেত, বোনও ওই স্কুলেই পড়ে। সেই মাধ্যমিকের জন্য 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা পড়তে? বাড়িতে কি একাই পড়তে না এমনি স্কুলের বাইরে অন্য কোথাও টিউশন? হ্যাঁ, টিউশন ছিল। না, ওনারা তো এরকমই নর্মালি পড়াতেন, আমি ব্রেলে পড়তাম। পরবর্তীতে আমি চাই, আমি টিচার হতে চাই, সবাইকে ব্রেল শেখাতে চাই। আচ্ছা, টিচার তো নন, সাধারণ যে টিচাররা টিচ করে সেই হবে না। আমি সবাইকে আর কি, আমাদের মতো যারা আর কি বিশেষ চাহিদা সম্পন্ন যারা, তাদেরকে ব্রেল শেখাতে চাই আরো সবাইকে। এই যে একটা দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতা, বিশেষ চাহিদা সম্পন্ন, কোথাও কি মনে হয় যে সমাজে একটু পিছিয়ে আছো তুমি? খারাপ লাগে কখনো? না, কখনোই খারাপ লাগে না, কারণ চেষ্টা করলে সব প্রতিবন্ধকতাই দূর করে দেওয়া যায়। মনের যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে এটা কোনো প্রতিবন্ধকতাই নয়। কি নাম? তাইরা খাতুন। আফসারা কি হয়? আমার মেয়ে। যে শারীরিক প্রতিবন্ধকতাটা কি জন্ম থেকেই? হ্যাঁ, জন্ম থেকে। ওর তো আগে চিকিৎসা করছিলাম, চিকিৎসা যখন বললো যে হবে না, 5 বছর বয়সে ভেলোরে নিয়ে গেছিলাম, হবে না। তারপরে ওর বাবা শিলিগুড়িতে ওকে স্কুলে ভর্তি করলো, ওখানে ভর্তি করলো নার্সারিতে। তারপরে ভর্তি করে ওকে 5 বছর বয়সে ভর্তি করে ওখানেই রাখছিল। 2 মাস ওর বাবা ঘর ভাড়া করেছিল, ওখানে নিয়ে যাওয়া আসা মায়ের মতো নিয়ে যাওয়া আসা করতো। আমার আবার মেয়েটা ছোট ছিল কোলে, আমি যেতে পারতাম না, ওর বাবাই ছিল থাকে। তারপরে ওখানে হোস্টেলে দিয়ে দিল, এখানে ব্রেল পদ্ধতিতে লেখাপড়া করলো, করে 4-5 থেকে পড়লো। ম্যামরা বলছে যে এখন যে কোনো স্কুলে ভর্তি করতে পারবা, আমাদের এখান থেকে যাওয়া আসা করতে ওর বাবা বাইরে থাকে, অসুবিধা হয়ে যায়। ওই জন্য নিয়ে আসলাম বাড়িতে এসে এখানে আবার ভর্তি করলাম গার্লস স্কুলে। আশা আছে মনে যে আমি করব, ওর পাশে আছি আমরা। ও যত দূর লেখাপড়া ও কি করবে, আমরাও চাই যে আমরাই করব। আপনি কি পড়াশোনায় সাহায্য করতে পারেন? পড়াশোনা স্যার আমিও পারি না, আমি বেশি পড়াশোনা করি না। মেয়েটাই করে, মেয়েটাই করে। ওর যে প্রাইভেটের নোট টোট দেয়,
আমি অল্প টল্প করে দিতে পারি, কিন্তু বেশিটা ওই মেয়েটাই করে দেয়। কি চান আপনি, কি চান কোথায় পৌঁছাক, কি হবে ও বড় হয়ে? আমরা চাই ওর আশা যে ও টিচার হবে, আমরাও চাই যে ও টিচার হোক, বড় হোক, এর থেকে আরো ভালো এসে জায়গায় যায় ও পৌঁছক। এটাই আমাদের আশা, স্বপ্ন ওর বাবার আমার, যে ও পড়াশোনা করে এগিয়ে যেতে, ও যেতে কোনো একটা করে খেতে পারে। আমার নাম জয় দাস। আমি স্পেশাল এডুকেটর, রায়গঞ্জ সদর সার্কেলের অন্তর্গত। আমি কর্নেশনে একটা রিসার্চ রুম চালাই। আমি ওকে নিয়ে সত্যিকারই গর্ব ফিল করি, কেননা উত্তর দিনাজপুরে এরকম ছাত্রী আমার চোখে পড়েনি। আমি প্রথম দেখেছিলাম নরেন্দ্রপুর মিশনে আমাদের যে গুরুদেব পরমেশ্বর সেনগুপ্ত, উনিও 2 হাতে ব্রেল লেখাপড়া করতেন, কিন্তু ওকে প্রথম দিন যখন আমি পেয়েছি, তখন আমি ওর মাকে এবং ওর গার্জিয়ান সবাইকে বলেছি যে ওকে আমাকে নিয়মিত আমার কাছে একটু টাচে রাখবে। এত সুন্দর এই ব্রেল পদ্ধতিতে ও ক্যাপচার করেছে, যার জন্য ওকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। ভবিষ্যতে আমি টিচারের সিটেই দেখতে চাই। আমার ইউনিভার্সিটিতে বর্তমানে 3 জন ফুল ব্লাইন্ড পড়াশোনা করছে, আমারই ছাত্রী। তো এটা নতুন কিছু নয়, ওকে প্রথম দিনই বলেছিলাম প্রতিবন্ধকতা নিজেকে কখনোই গুটিয়ে রাখবি না, যখনই কোনো অসুবিধা হবে চলে আসবে আমার কাছে, এবং আমি রিসার্চ রুমে সবসময় অ্যাভেলেবেল আছি। আর প্রত্যেককে আমি সহযোগিতা করি, এটা সবাই জানে। আমি আরও সমাজের কাছে বলবো যে সমাজ শুধু আমাকে আর আপনাকে নিয়ে তৈরি নয়, এদের মতো যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী, এদেরকে যদি আমরা ভালোভাবে শিক্ষিত না করতে পারি, আমাদের সমাজ সবসময় পিছিয়ে থাকবে। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, করিয়ে তুমি রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগমিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার সুরের। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।